একটা দেশের জনগণের সঞ্চয় যখন ওই দেশের সরকার ঋণ হিসাবে গ্রহণ করে এবং তার বিপরীতে একটি পত্র বা সার্টিফিকেট বা ইনস্ট্রুমেন্ট জনগণের হাতে দেয়, সেই বিষয়টাকেই বলা হয় সঞ্চয়পত্র। তো এই সঞ্চয়পত্র ক্রয়ের কথা যারা ভাবছেন তাদেরকে আমি বলছি, মাত্র 5টা স্টেজ ফলো করে আপনারা খুব সহজে যেভাবে সঞ্চয়পত্র কিনবেন সেটি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত হলো, আপনি সঞ্চয়পত্র কেনার আগে আপনার নিজ নামে যে কোনো ব্যাংকে বাংলাদেশের আপনার নিজ নামে একটি সেভিংস অ্যাকাউন্ট অথবা একটি কারেন্ট অ্যাকাউন্ট মানে সিডি অ্যাকাউন্ট খুলতে হবে। দ্বিতীয় স্টেজে অর্থাৎ 2 নম্বর স্টেজে গিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ধরনের সঞ্চয়পত্রে আপনি বিনিয়োগ করতে চান। দর্শক, আপনাদেরকে বলছি যে বর্তমানে বাংলাদেশের বাজারে 4 প্রকার সঞ্চয়পত্র আছে। এর মধ্যে 1 নম্বর হলো পরিবার সঞ্চয়পত্র। 2 নম্বরে হলো, আমি যদি বলতে চাই যে এটাকে 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র বলে, আবার অনেকে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র বলে। 3 নম্বরে হলো 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, আমি পুরো নামটা এখানে না লিখলাম। আর 4 নম্বরে হলো পেনশনার সঞ্চয়পত্র। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে, প্রথমত হলো এগুলোর মেয়াদ, ইন্টারেস্ট রেট এবং আপনি কিনতে পারবেন কি পারবেন না। দর্শক, আপনাদেরকে বলে রাখছি, এই 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র, এটা ছাড়া বাকি যে 3 প্রকার সঞ্চয়পত্র এখানে আছে, এই সবগুলোর মেয়াদই হলো 5 বছর। আর এই 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র, সেটার মেয়াদ হলো 3 বছর। ইন্টারেস্ট রেট, দর্শক, পরিবার সঞ্চয়পত্রে কেউ যদি বিনিয়োগ করে তাহলে প্রতি মাসে 912 টাকা ইন্টারেস্ট পাবে। সেই বিনিয়োগের পরিমাণ যদি তার 5 লক্ষ টাকার বেশি হয় তাহলে 864 টাকা পাবে। এভাবে 15 লাখ টাকা পর্যন্ত এই 864 করে পাবে। কিন্তু তার চেয়ে বেশি হলে কিন্তু রেটটা আবার কমে যাবে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট স্ল্যাব ভিত্তিক, অর্থাৎ প্রথম 15 লাখের জন্য একটা রেট, তারপরে 15 লাখের জন্য আরেকটা রেট, তারপরে 15 15 15 30, আর কত থাকলো, একজন মানুষ 50 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে পারে না, তাহলে 15 15 30 আর থাকলো 20 লাখ টাকা, সেটার জন্য আরেকটা রেটে সে ইন্টারেস্ট পাবে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে কেউ যদি বিনিয়োগ করে থাকে তাহলে প্রতি 3 মাসে একবার সে 2622 টাকা ইন্টারেস্ট বাবদ পাবে। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র কেউ যদি বিনিয়োগ করে থাকে তাহলে এই ইন্টারেস্টটা কিন্তু সে 5 বছর মেয়াদ শেষে একসাথে টোটাল ইন্টারেস্ট বাবদ সে 53,580 টাকা পাবে। দর্শক, পেনশনার সঞ্চয়পত্রে কেউ যদি বিনিয়োগ করে থাকে তাহলে 3 মাস পরে ইন্টারেস্টটা সে পাবে, প্রতি 3 মাস পর পর সে তার অ্যাকাউন্টে 2940 টাকা পাবে। তো আপনাদেরকে বলে রাখছি যে এই পরিবার সঞ্চয়পত্র চাইলেই সবাই কিনতে পারে না। বাংলাদেশের নাগরিক যাদের এনআইডি কার্ড আছে এরকম নারী, পাশাপাশি 65+ বয়সী মানে 65 বছরের বেশি বয়সী পুরুষরাই পরিবার সঞ্চয়পত্র কিনতে পারে। একমাত্র সঞ্চয়পত্র যেটা লাভটা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে, ওই যে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে বলেছিলাম, সেখানে আপনার লাভের টাকাটা চলে আসবে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, বুঝতেই পারতেছেন, লাভের টাকা প্রতি 3 মাস পর পর, সেটা নারী পুরুষ যে কেউ যাদের এনআইডি কার্ড আছে তারা সবাই কিনতে পারে 18 বছর বয়স হলেই। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, এটাও যে কেউ কিনতে পারে যাদের এনআইডি কার্ড আছে, নারী পুরুষ সবাই। আর পেনশনার সঞ্চয়পত্রটা কিন্তু শুধুমাত্র যারা চাকরি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে পেনশনভোগী তারা কিংবা তাদের পোষ্যরা, মানে তাদের সন্তানের স্ত্রী, ক্ষেত্র বিশেষে আপনার যারা পেনশন পায়, পেনশনের টাকা রিসিভ করে, তারাই পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারে। দর্শক, আপনি যখন সিদ্ধান্ত নিয়ে নেবেন যে আপনি সঞ্চয়পত্র কোনটা কিনবেন, তারপরে আপনি সঞ্চয়পত্র কেনার জন্য 3 নম্বর স্টেজে এসে আপনি আবেদন করতে হবে। এই আবেদন করার জন্য আপনি কোথায় যাবেন? বাংলাদেশে বর্তমানে 4 জায়গা থেকে আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন। প্রথমত, বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন। 2 নম্বর হলো তালিকাভুক্ত যে সকল ব্যাংক আপনার সুদভিত্তিক ব্যাংক, অর্থাৎ যেগুলো ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক না, যেমন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, তারপরে বেসরকারি খাতের ব্যাংকগুলো আছে, তারপরে আছে বিদেশি ব্যাংকগুলো, অর্থাৎ যারা ইন্টারেস্ট প্রথার উপর ব্যাংকিং করতেছে, সে সকল শিডিউল ব্যাংক থেকে কিন্তু আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন। 3 নম্বরে হলো আপনি পোস্ট অফিস থেকে আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন। 4 নম্বরে হলো এই সঞ্চয়পত্র পরিচালনা করার জন্য সরকারের যে দায়িত্বপ্রাপ্ত আসলে অথরিটি, তারা হলো সঞ্চয় অধিদপ্তর। এই সঞ্চয় অধিদপ্তরের যেখানে যেখানে অফিস আছে সেই অফিসগুলোতে কিন্তু আপনি সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আবেদন করবেন। এখন কথা হলো, এই আবেদন করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে?
প্রথমত হলো আপনাকে লাগবে একটি ফর্ম, সঞ্চয়পত্র আবেদন ফর্ম। আমি ভিডিওতে যে 4 প্রকার সঞ্চয়পত্রের কথা বলেছি, সেই 4 প্রকার সঞ্চয়পত্রের জন্য কিন্তু আপনার 4 ধরনের ফর্ম আছে, অর্থাৎ একটা ফর্ম দিয়ে অন্যটা কেনা যাবে না। সেই সঞ্চয়পত্রের ফর্মগুলো আপনার সেই অফিসগুলো থেকে, এখানে যে অফিসগুলোর নাম বলেছি সেখান থেকে আপনি বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন, অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব এই ফর্মগুলোর, যেটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে অথবা সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করে নিজেরা এই ফর্মটা প্রিন্ট করে নিয়ে যেতে পারবেন। এই ফর্মের পাশাপাশি আপনাদেরকে যে জিনিসটি দিতে হবে তা হলো, যিনি কিনবেন এবং যিনি নমিনি দুইজনের এনআইডি কার্ডের কপি এবং দুইজনের 2টা করে ফটো আপনাদেরকে এই ফর্মের সাথে দিতে হবে। 3 নাম্বার আপনাদেরকে যেই জিনিসটা দিতে হবে, আপনি যদি 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনেন, 5 লাখ প্লাস, তখন আপনার ইনকাম ট্যাক্সের রিটার্নের প্রুফ আপনাকে জমা দিতে হবে। আর 4 নাম্বার যে জিনিসটি দিতে হবে সেটি হলো, আপনি যদি বাংলাদেশ ব্যাংক থেকে কিনেন, তাহলে আপনি যে অ্যাকাউন্টটা করেছিলেন কোনো একটি ব্যাংকে, আমি বলেছিলাম যে সিডি বা আপনার সেভিংস অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের যত টাকা সঞ্চয়পত্র কিনতে চান তত টাকার একটি চেক আপনাকে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। আর ওই চেকটির একটি ফটোকপি আপনি সাথে জমা দিবেন। আর ব্যাংকগুলো থেকে যদি কিনতে চান, তাহলে এই ব্যাংকগুলোতে ওই অ্যাকাউন্টের চেক আপনারা জমা দিবেন। তাহলে এই 4টি ডকুমেন্ট মূলত সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আপনারা এই ফর্মের সাথে জমা দিলেই, আপনি যেদিন জমা দিবেন তার পরবর্তী কর্মদিবসে আপনি সঞ্চয়পত্রের মালিক হয়ে যাবেন। দর্শক, আপনাদেরকে সঞ্চয়পত্রের কিছু আবশ্যকীয় ফিচার বলে রাখি। সঞ্চয়পত্রে বিনিয়োগ করার পরে আপনার যদি টাকার প্রয়োজন হয়, নগদ টাকার প্রয়োজন হয়, আপনারা কিন্তু সেই নগদ টাকা যে কোনো সময় সঞ্চয়পত্র ভেঙে আপনারা এই নগদ টাকা ফেরত নিয়ে নিতে পারেন। তবে ভাঙার ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি যেদিন সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেদিন থেকে 12 মাস যদি পূর্ণ না হয়, তাহলে কিন্তু আপনি 1 পয়সাও মুনাফা পাবেন না, বরং আপনার মূল টাকা থেকে কিছু টাকা কেটে রাখবে। আর যদি 12 মাসের পরে আপনি ভাঙেন, তাহলে যেদিন ভাঙবেন সেই দিনটা যদি আপনার ধরুন যে 14 মাস অথবা 16 মাস হয়, তাহলে আপনি 12 মাস পর্যন্ত যে মুনাফা পাওয়ার কথা সেই মুনাফাটা পাবেন। অতিরিক্ত যেই এই 2 মাস বা 4 মাস সেটার জন্য মুনাফা পাবেন না, অর্থাৎ ভাঙতি মাসের জন্য কোনো মুনাফা পাওয়া যায় না। এছাড়া সঞ্চয়পত্র থেকে যেই ইন্টারেস্টটা পাবেন আপনারা, সেই ইন্টারেস্টের উপর সরকার যদি 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনেন আপনারা, তাহলে 5% হারে সোর্স ট্যাক্স কাটবে। আর যদি 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র আপনারা একজন ব্যক্তি কিনেন, তাহলে 10% হারে সোর্স ট্যাক্স বা উৎস কর কাটবে। দর্শক, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, একজন ব্যক্তি পেনশনার সঞ্চয়পত্র ছাড়া বাকি যে 3 প্রকার সঞ্চয়পত্রের কথা আপনাদেরকে বলেছি, সেই সবগুলো মিলিয়ে 50 লাখ টাকা সঞ্চয়পত্র কিনতে পারবে। আর যারা পেনশনার সঞ্চয়পত্র কেনার যোগ্য, যারা পেনশনভোগী, তারা পেনশনার সঞ্চয়পত্র আলাদা 50 লাখ টাকার কিনতে পারবে। অর্থাৎ সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে সঞ্চয়পত্র হলো লিমিট 50 লাখ টাকা, আর পেনশনার যারা তাদের জন্য লিমিট হলো 50 লাখ, আর 50 লাখ মিলে 1 কোটি টাকা। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আরো যদি কোনো কিছু জানার থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।